আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি টমেটোর আচার। দারুণ মজার এই টমেটোর আচারটা করতে পারেন এই সময়ে যখন বাজারে টমেটো অ্যাভেলেবল এবং দামও খুব কম। তাহলে চলুন আজকের এই মজার রেসিপিটি শুরু করি। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা পেয়ে যাবেন কিছু টিপস এই আচার কিভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় তার উপায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আচার করার জন্য আমি নিয়েছি 1 কেজি টমেটো। আপনারা যে কোনো পরিমাণেই নিতে পারেন, তবে একটু বেশি করে নিলেই বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন। দেখেই বুঝতে পারছেন যে টমেটোগুলো কিন্তু সবগুলোই পাকা, খুব ভালোভাবেই পাকা হতে হবে, আবার একদম নরম যেন হয়ে না যায়, আর আধা পাকা বা আধা কাঁচা যেন না থাকে। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোর গায়ে পানি লেগে আছে। প্রথমে আমি যেটা করব, এই পানিটা মুছে ফেলবো। টমেটোর গায়ে পানি মুছে ফেলাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পানি থাকলে আচার কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ পানি হচ্ছে আচারের শত্রু। এখন আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে আমি কাটবো মাঝখান বরাবর কেটে। এটাকে আবার কাটবো। তারপরে আমি টমেটোর এই যে সাদা অংশটা আর বোটার জায়গাটা, এটা কেটে বাদ দিয়ে দিব। এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলেই টমেটো বেশি দিন ভালো থাকবে। তারপর প্রত্যেকটা টুকরোকে আরও একটা করে টুকরো করে নিচ্ছি। তার মানে এক একটা টমেটো আমার 8 পিস করে হবে। এভাবে করে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। তারপর আমি একটা প্যানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। প্যানে কিন্তু আমি কোনো তেল বা পানি কোনো কিছুই ইউজ করব না। টমেটো দিয়ে আমি দিয়ে দিয়েছি কিছু লবণ। এখন আমি টমেটোগুলোকে সেদ্ধ করব। লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করব। টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হবে, কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না। কিছুক্ষণ আমি ঢেকে রাখবো 5-6 মিনিটের মতো। এতে করে টমেটো থেকে পানি বের হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসেছে। তারপর আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি, এতে আরও কিছু পানি বের হয়ে এসেছে। মোট কথা পুরো টমেটোটা কিন্তু টমেটোর পানি দিয়েই সিদ্ধ হবে। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে টমেটোগুলো ঘুটে নিব। এই কাজটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন। তারপর চলে যাচ্ছি আচার তৈরিতে। এখন আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি সরিষার তেল 200 ml। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচি আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। রসুন কুচিটা যখন একটু গরম হতে শুরু করবে, স্মেল ছড়াতে শুরু করবে, তখন আমি দিয়ে দিলাম 2 টিস্পুন 5 ফোড়ন, আর 3-4টা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে, সরিষার তেলে কিন্তু অনেক ফেনা ওঠে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। প্রথম দিকে আপনার মনে হতে পারে যে অনেক বেশি তেল, কিন্তু টমেটোর পিউরিটা যখন আপনি তেলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলবেন, তখন বুঝতে পারবেন যে আসলে খুব একটা তেল দেওয়া হয়নি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেঁতুলের কাঠ বা মার। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে আর পানিটা কিছুটা টেনে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা কমও দিতে পারেন, আমি একটু বেশি দিচ্ছি কারণ আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি আচার খেতে পছন্দ করে, সেজন্য। তারপর দিয়ে দিচ্ছি আরও কিছু লবণ আর
1 টিস্পুন বিট লবণ। তারপর নেড়ে মিক্স করে নিচ্ছি। বিট লবণটা কিন্তু এমন পর্যায়ে দিতে হবে যখন টমেটো থেকে সম্পূর্ণ পানিটা টেনে গিয়ে আচারটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোর যে পানিটা ছিল এটা পুরোপুরিভাবে টেনে গেছে, আর আচারটাও অনেকটা ঘন হয়ে এসেছে। তার মানে হচ্ছে আমার আচারটা কমপ্লিট। দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা সুস্বাদু হয়েছে। এই আচারটা আপনারা পরিবেশন করতে পারেন খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুর সাথেই এটা খুব বেশি মানিয়ে যায়। আর শুধু শুধু কিন্তু এটা খাওয়া যায়, আর কোনো পিঠা, চিতই পিঠা বা রুটি দিয়েও এটা খাওয়া যায়। তা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলেও এই আচারটা ট্রাই করবেন। এই আচারটা সংরক্ষণ করার জন্য আপনারা অবশ্যই যে বয়ামে আপনারা আচারটা নেবেন সেই বয়ামটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে একটু রোদে দিয়ে নেবেন। আর এই আচারটা যখন বয়ামে নেবেন তখন শুকনো চামচ ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন যে আচারের উপরে একটু যেন তেল ভেসে থাকে সেই ব্যবস্থা করতে। আর সেজন্যই কিন্তু আমি একটু বেশি তেল নিয়েছি। আচারে তেল একটু বেশি থাকলে সেই আচার সহজে নষ্ট হয় না। আর এটাতে যেহেতু কোনো প্রিজারভেটিভ নাই, এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।